15929 তিনসুকিয়া এক্সপ্রেস আসছে, কিন্তু ক্রসিং হতে চলেছে। সকাল ভ্যাপসা গরম, মানে গরমে অতিষ্ঠ কাকে বলে আজ বুঝেছিলাম নর্থ বেঙ্গল এসে। এত ভালোবাসা আর তোমাদের এত কমেন্টস, আজকের খুশিতে আজকে আমাদের মিষ্টি মুখ। গুড মর্নিং ফ্রম জলপাইগুড়ি রুট। আমারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 14ই জুন 2025, অপেক্ষার অবসান, শেষমেশ চালু হতে চলেছে নসিপুর রেল ব্রিজ হয়ে উত্তরবঙ্গের নতুন ট্রেন। আর দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি রোড স্টেশনের বাইরে, যেটা কিনা অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে এই মুহূর্তে। তোমাদের জানিয়ে রেখে দিই, উত্তরবঙ্গের পথে আরও একটি নতুন ট্রেন, তবে আজ কিন্তু ইনঅগ্রাল স্পেশাল। এরপরে যে ট্রেনটা চালু হতে চলেছে সেই ট্রেনটার মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গ আসা কলকাতা থেকে আরও সহজ হয়ে যাবে। প্রত্যেক ভিডিও কলকাতার হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে শুরু করলে আজকে চলে এসেছি একদম সরাসরি উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি রোড স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আজ আমাদের ট্রেনের ইনঅগ্রাল রান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ট্রেন কিন্তু রানাঘাট মুর্শিদাবাদ লাইন হয়ে নসিপুর রেল ব্রিজ হয়ে কিন্তু চলবে, এবং প্রথম নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন যাবে। আর সেই ঐতিহাসিক মুহূর্তই কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমাদের বলে রাখি, এটা কিন্তু উইকলি হামসাগর এক্সপ্রেস। এই হচ্ছে স্টেশন চত্বর, একদম স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। কনস্ট্রাকশনের কাজ চলছে, যেহেতু স্টেশন জুড়ে এই মুহূর্তে ঢেলে সাজানো হবে, কারণ অমৃত ভারত প্রকল্পের মধ্যেই কিন্তু এই স্টেশনটাও পড়েছে। তো চলো এন্টার করা যাক স্টেশনের ভেতরে। একটা কথা না বললেই নয়, আজ প্রচণ্ড গরম। উত্তরবঙ্গে এরকম একটা সময় এসেছি যেখানে দক্ষিণবঙ্গের থেকেও গরম বেশি মনে হচ্ছে আমার। এই হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। বন্ধুরা, স্টেশনের ভেতরে প্রবেশ করে গেছি, আর এই মুহূর্তে স্টেশনের ভেতরে সাজো সাজো রব। প্রশাসনিক লেভেলে এই মুহূর্তে প্রস্তুতি চলছে। প্রথম নতুন ট্রেন আর ইনঅগ্রাল জার্নি, স্টেশন জুড়ে কিন্তু কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। আর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে কতটা হবে জানা নেই। দেখা যাক কতটা কি হচ্ছে, এবং যা যা হবে তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। ঘড়ির কাঁটায় 1:05 আর আমাদের ট্রেন ঢুকছে শিয়ালদা জলপাইগুড়ি রোড উইকলি হামসফর এক্সপ্রেস। সমস্ত এসি কম্পার্টমেন্ট। আজ যেহেতু ইনঅগ্রাল রান, সেই জন্য কিন্তু আজ স্পেশাল নাম্বার 03116, আর উইকলি জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসাফার এক্সপ্রেস, সেই ট্রেন নম্বরটা থাকছে কিন্তু 13115। এই ট্রেনেই কিন্তু আজ আমরা সফর করব শিয়ালদা অবধি জলপাইগুড়ি রোড থেকে। ব্র্যান্ড নিউ LHB কোচ, পুরো লাল রঙের। আর তোমাদের রাখি, পুরোটাই কিন্তু থার্ড এসি রয়েছে, মানে এসি কম্পার্টমেন্ট, আর দুটো স্লিপার কম্পার্টমেন্ট রয়েছে। পুরো ট্রেনটাই LHB, যেমনটা দেখালাম তোমাদেরকে। আর একদম সামনে দুটো স্লিপার রয়েছে, এগুলো সব থার্ড এসি। কেমন রয়েছে থার্ড এসিগুলো তোমাদেরকে দেখাবো। নতুন ট্রেন, এসি চলছে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতরটা এরকম একদম ঝাঁচকচকে। এই দেখো, যেমনটা হয়ে থাকে থার্ড এসি তেমনই, তবে আলো টালো এখনও জ্বলে ওঠেনি, ট্রেন দাঁড়িয়ে আছে। লাইটটা একটু জ্বালিয়ে নেবো। এই হচ্ছে নতুন জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসাফার এক্সপ্রেস, যেমনটা হয়ে থাকে থার্ড এসি, আপার মিডিল এবং লোয়ার, পুরোটাই থার্ড এসি। আর এখানে মিরর রয়েছে একদম সমস্ত, এখানে পিলোর কভার থেকে আরম্ভ করে বেড কভারগুলো রাখা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, একে একে সকলেই উঠছে, নতুন ট্রেন যেহেতু। ট্রেন তো আমাদের ঢুকে গেছে এবং দাঁড়িয়ে পড়েছে। আর এই মুহূর্তে যেখানকার সাংসদ রয়েছেন জয়ন্ত রায়, তিনি কিন্তু উঠেছেন এবং যাত্রীদের সাথে কথা বলছেন, আর নিজেও নতুন ট্রেন সেটাকে দেখছেন, এবং যারা প্যাসেঞ্জার রয়েছে তাদের সাথে কথা বলছেন। আমার এখানে অফিসিয়াল পারপাসে এসেছিলাম, আমি মেডিকেল ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, তো একটু আমাকে কি আমি অ্যাজ এ এরিয়া হেড নর্থ বেঙ্গল দেখি, তো ওই সূত্রে এখানে আসা খুব অসুবিধা হতো। যাও, এবার সুবিধা হলো একদম। আমিও তো আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো জেনারেল কম্পার্টমেন্ট থাকছে না। একদম সামনে থেকে সমস্ত থার্ড এসি, ওইদিকে B1 রয়েছে, আর এই B1 শেষ করলেই এইদিকে রয়েছে স্লিপার কম্পার্টমেন্ট দুটো। আমি তোমাদের যদি দেখাই স্লিপার কম্পার্টমেন্ট কেমন রয়েছে, একটু উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো।
একদম ব্র্যান্ড নিউ এলএইচবি কম্পার্টমেন্ট যেমনটা হয়ে থাকে, পুরো ফাঁকা এই মুহূর্তে স্লিপার কম্পার্টমেন্ট যা দেখতে পাচ্ছি। তবে যেমনটা হয়ে থাকে স্লিপার কম্পার্টমেন্ট তেমনই আপার, মিডিল, লোয়ার। আর মানুষজন তো এখন অবধি দেখতে পাচ্ছি না, ঘড়ির কাটা এই মুহূর্তে 1:45। এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, চার্জিং প্লাগ দুদিকে দেওয়া রয়েছে। আর মিরারটা যদি বলি, স্লিপার কম্পার্টমেন্টের মিরারটা কিন্তু একটু ছোট দেখতে পাচ্ছি এখানে। এছাড়া যেমনটা তেমনই রয়েছে, এদিকে বটল হোল্ডার রয়েছে আর এদিকে সাইড আপার, সাইড লোয়ার। এই হচ্ছে হামসাফার এক্সপ্রেসের স্লিপার কম্পার্টমেন্ট, যেখানে দুটো মাত্র স্লিপার কম্পার্টমেন্ট আর সব বাকি এসি কম্পার্টমেন্ট। 16টা এসি, 2টো স্লিপার। আর জেনারেল কিন্তু থাকছে না, আবারও একবার বলে দিচ্ছি। এবার জেনারেলের টিকিট কেটে যদি কেউ উঠতে যাও তাহলে কিন্তু এখানে ফাইন হয়েই যেতে পারে। সারা সকাল ভ্যাপসা গরম, মানে গরমে অতিষ্ঠ তাকে বলে। আজ বুঝেছিলাম নর্থ বেঙ্গল এসে, আর এই মুহূর্তে অঝরে বৃষ্টি, ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তে। ঘড়ির কাটায় ডট 2টো, আর আমাদের ট্রেন ছেড়ে দিল জলপাইগুড়ি রোড থেকে। এটাই হচ্ছে উত্তরবঙ্গের বৃষ্টি, একবার শুরু হলে থামার কিন্তু নাম নয় না। অঝোরে বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমাদের প্রথম হল্ট এনজিপি। সমস্ত থার্ড এসি, তবে প্রত্যেকটা এসি কম্পার্টমেন্টের কিছু না কিছু ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। এটা যেরকম কালার দেখো, এটা হবে বেগুনি কালার। সমস্ত পিলো রাখা আছে, এ দেখো সিটগুলো ঠিক বেগুনি। এই হচ্ছে থার্ড এসি, পুরোটাই থার্ড এসি যেমনটা বলেছি। 16টা কোচ থার্ড এসি আর 2টো স্লিপার। আর যেমনটা হয়ে থাকে টয়লেট তো রয়েছে প্রত্যেক কম্পার্টমেন্টের। একদম শেষে যেমন থাকে একটা ইন্ডিয়ান, একটা ওয়েস্টার্ন, আর বেসিন রয়েছে, সাথে মিরারও রয়েছে। আমরা ক্রস করছি বেলাকোভা। দেখো জলপাইগুড়ি রোডে যেরকম বৃষ্টি ছিল, বেলাকোভাতে তেমন আবার বৃষ্টি নেই। তবে এখানেও বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আকাশ তো ঘন মেঘে ঢাকা, মেঘ ডাকছে। আইসিএফ মানেই ব্লু। দেখো একটা সময় এরকম কিন্তু ট্রেন দেখতে পাওয়া যেত, এখন আর দেখাই যায় না। এই মুহূর্তে আমরা ঢুকছি এনজিপিতে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। দেখো ভিড় দেখো আগে থেকেই। 2:43 এসে পৌঁছালাম এনজিপিতে। এখানে আসার সময় ছিল আমাদের 3টে বিফোর টাইমে। তবে এনজিপিতে বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে। বেশ কিছুক্ষণ আমাদের ট্রেন দাঁড়াবে। আর তোমাদের জানিয়ে রেখে দিই, যেহেতু জলপাইগুড়ি রোড থেকে ট্রেনটা চালু হলো, এনজিপি হয়েই কিন্তু শিয়ালদা যাবে। তো এবারে উত্তরবঙ্গ থেকে কলকাতা এবং কলকাতা থেকে উত্তরবঙ্গে ফেরার পথে আবারও এক নতুন ট্রেন। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই যে 4 নম্বরে দাঁড়িয়ে আছে পাটনা নিউ জলপাইগুড়ি কামাখ্যা এক্সপ্রেস। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে S2। আর সামনে কিন্তু সমস্ত এসি কম্পার্টমেন্ট, 16টা থার্ড এসি আর 2টো স্লিপার। দুপুরে এখানে কাকা বিক্রি করছে কি গো, এটা ডালের বড়া। কলকাতায় 3:11 আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি জংশন থেকে। আচ্ছা তোমাদের বলে রাখি, আমাদের এই ট্রেনে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত মাঝে হল্ট থাকছে 13টা। আমরা এনজিপি ক্রস করলাম, আমাদের প্রথম হল্ট ছিল এনজিপি। এরপর আমরা ঢুকছি আলুয়াবাড়িয়া রোড, তারপর কিষানগঞ্জ। স্পিড এই মুহূর্তে 108, 107-এ চলছে।
110, 107। ও দেখো, জাস্ট কার্ভটা দেখো, অসাধারণ। 15929 তিনসুকিয়া এক্সপ্রেস আসছে, কিন্তু ক্রসিং হতে চলেছে, তোমাদেরকে দেখাই। আমরা এসে পৌঁছালাম আলুয়াবাড়ি রোড জাংশন। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা আলুয়াবাড়ি রোড জাংশন। তবে আমাদের প্ল্যাটফর্ম পড়েছে ওদিকে যেতে হবে। আর এখান থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে। তোমাদের যদি বলি, একটা লাইন দিয়ে আমরা এলাম এনজিপি থেকে, আর একটা এই যে মার্কেটে ঢুকছে, ঠিক লাইনটা এই জায়গাতে আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। আর এই কথা না বললেই নয়, এটা কিন্তু ইসলামপুরের মধ্যে পড়ছে। আর এইখান থেকে আগেই বললাম যে দুটো লাইন আলাদা হচ্ছে, একটা যেটা আমরা এনজিপির তরফ থেকে এলাম, আর একটা লাইন সেটা চলে যাচ্ছে শিলিগুড়ি জাংশনের দিকে। আর এই আলুয়াবাড়িয়া রোডের ডিভিশন হচ্ছে কাটিহার ডিভিশন, জোন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। হচ্ছে বাদাম, দেখো। ও এবারে আমরা ঢুকছি কিষানগঞ্জ। ঘড়ির কাঁটায় 5:10 এসে পৌঁছালাম আমরা বিহারের কিষানগঞ্জে। আর কিষানগঞ্জ স্টেশনের মধ্যে মানুষজন বসে রয়েছে। এরপর বারসই, তারপর শামসি হয়ে আমরা ঢুকে যাবো মালদা টাউন। তোমাদের সাথে এবার ডিরেক্ট দেখা হচ্ছে মালদা টাউনে গিয়ে। ঘড়ির কাঁটায় 5:29। এবার আমাদের সাথে ক্রসিং হবে 12363 হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। আলু ঘড়ির কাঁটায় 7:31। কিষানগঞ্জের পর একটু শুয়ে পড়েছিলাম, আর সন্ধে নেমে এসছে। ঘুম থেকে উঠেই কিন্তু খিদেও পেয়ে গেছে। আর এখন হকার উঠেছে, তোমাদের যদি দেখাই, এই হচ্ছে আপাতত সবজি আর রুটি নিয়ে নিয়েছি, পাতলা পাতলা রুটি। আমরা ঢুকছি মালদা টাউন। আর এই যে অমৃত ভারত দাঁড়িয়ে আছে, মালদা টাউন এসএমভিটি। আর এই হচ্ছে অমৃত ভারত দাঁড়িয়ে আছে কারশেডে, মালদা টাউন। ঘড়ির কাঁটায় 9:42। সময় ছিল 7:55, মানে 8টায়। আর এই মুহূর্তে অলমোস্ট ট্রেনটা 2 ঘন্টা লেট। মানে ঘড়ির কাঁটায় 9:42 পাওয়া যায়। ফার্স্ট ইনঅগ্রাল রান, তবে ইনঅগ্রালের সাথে কমার্শিয়ালও বলা যেতে পারে, এই কারণেই যে যারা টিকিট কেটে এই ট্রেনে উঠেছে তাদের জন্য তো ফার্স্ট কমার্শিয়ালও হতে চলেছে। তোমাদের দেখিনি, 1 নম্বর প্ল্যাটফর্মে এরকম কিন্তু ইন্ডিয়ান কাউন্টার রয়েছে, বিরিয়ানি কাউন্টার রয়েছে, ফুড প্লাজা। এখান থেকে কিন্তু আমরা এখন খাবারটা নিয়ে নেব। প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। মালদা পেরিয়ে এবার ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করছি। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই যে আওয়াজটা শোনা যাচ্ছে, নিচে জলের আওয়াজ। ফারাক্কা, নিউ ফারাক্কা জাংশন। ঘড়ির কাঁটায় 10:21।
আমরা এসে পৌঁছালাম ফারাক্কা, নিউ ফারাক্কা জাংশনে। আমরা একদম পেছনের দিকে রয়েছি। এরপরে ঢুকে যাবে কিন্তু আমাদের ট্রেন জঙ্গিপুরে। ঘড়ির কাটায় অলমোস্ট 11টা। রাতের খাবারটা সেরে নিই, এরপর জঙ্গিপুর ঢুকছে। জঙ্গিপুরের পর আজিমগঞ্জ, আজিমগঞ্জের ওখানেই কিন্তু নসিপুর। এই হচ্ছে আমাদের রাতের খাবার। একদিকে রাইস রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, এদিকে পনির সবজি রয়েছে, আর এটা রয়েছে আলুর সবজি, যেটা আমাদের পড়েছে কিন্তু 160 টাকা। ঘড়ির কাটায় ডট 11:30। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা আজিমগঞ্জ জাংশন। ঘড়ির কাটায় 11:30। আরে দেখো আজিমগঞ্জ নামতেই হকার সংখ্যা দেখো, রুটি জল সমস্ত কিন্তু রয়েছে। আর আজিমগঞ্জের এই মুহূর্তে কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে? 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এরপরেই কিন্তু নসিপুর রেল ব্রিজ, সেটা পার করে আমরা ঢুকে যাবো বহরমপুর। আর নর্মালি কি হয়, এই কাটোয়া আজিমগঞ্জ হয়ে আমাদের ট্রেন ঢুকে যেত নবদ্বীপ ধাম হয়ে হাওড়া, না হলে ব্যান্ডেল লাইন হয়ে শিয়ালদা, নাহলে নৈহাটি হয়ে শিয়ালদা। আর এইদিকে দাদারা বসে পড়েছে একদম জানলার ধারে। কি নসিপুর ব্রিজ দেখার জন্য একদম চা নিয়ে বসে পড়েছে রাতে। এইদিকে দিদিও রয়েছে, প্রথমবার তাই তো? প্রথমবার এক্সপিরিয়েন্স কেমন হয় দেখা যাক রাতে। দেখার জন্য দাঁড় করে রেখেছে, বলে চলো একটু লাল চা লেবু চা খেয়ে নিই, এইটাই তো মজা। একদমই ট্রেন জার্নি, চা খাওয়া। ট্রেনে উঠে পড়ি, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, সিগন্যাল হলো বলে। আমাদের গার্ড সাহেব উঠে পড়লেন, গ্রিন সিগন্যাল হয়ে গেল। ঘড়ির কাটায় 11:41। আজিমগঞ্জ জাংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবারেই নসিপুর ব্রিজ। ফাইনালি আমরা এন্টার করলাম নসিপুর ব্রিজে, রেলওয়ে ব্রিজে। এই দেখো ব্রিজ, এই হচ্ছে ব্রিজ, তবে পুরোটাই অন্ধকার। এই হচ্ছে নসিপুর ব্রিজ। সকালে হলে হয়তো আরো ভালো ক্যাপচার করা যেত। এই ব্রিজ পার করলেই বহরমপুর। এখান থেকে মুর্শিদাবাদের যে বাগান বাড়ি সেটা দেখা যায়, কাঠগোলার বাগান বাড়ি। এই যে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের কাঠগোলার বাগান বাড়ির গেট। হ্যাঁ, আর এখান থেকেই দেখা যাচ্ছে সেই যে কাঠগোলার বাগান বাড়ি, সেটাই। এই দাদাও কিন্তু নসিপুর রেল ব্রিজ দেখার জন্যই দাঁড়িয়েছিল। দাদা নামবে বহরমপুর। তাহলে এতদিন কিন্তু বহরমপুরবাসীকে যেতে হতো উত্তরবঙ্গের জন্য খাগড়াঘাট স্টেশনে। এই ট্রেন হওয়ার পর বহরমপুরবাসীকে আর যেতে হবে না খাগড়াঘাট, বহরমপুর থেকেই কিন্তু উত্তরবঙ্গ সরাসরি। তো কেমন লাগছে বলো উদ্বোধনের পর? ভীষণ ভালো, ভীষণ ভালো। মুর্শিদাবাদ স্টেশন আমরা ক্রস করছি। আমরা এন্টার করে গেলাম মুর্শিদাবাদে, এরপর এই মুর্শিদাবাদ স্টেশন। তবে মুর্শিদাবাদ স্টেশনে কিন্তু আমাদের এই ট্রেন দাঁড়াবে না, দাঁড়াবে বহরমপুরে। রাতের ট্রেন, কড়া নিরাপত্তা স্টেশন জুড়ে, আর বেশ কিছু যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে বহরমপুরে। দেখো, এই হচ্ছে বহরমপুর কোর্ট। উত্তরবঙ্গ থেকে সরাসরি বহরমপুর, মানে এতদিন কিন্তু ভাবাই যেত না। তবে এটা সফল হলো একমাত্র নসিপুর ব্রিজের জন্য। শিলিগুড়ি যেতে আর মোহনাবাস টার্মিনালে যেতে হবে না বহরমপুরবাসীকে। এতদিন বহরমপুরবাসীকে কিন্তু লালগোলা প্যাসেঞ্জারের ওপর একমাত্র ডিপেন্ড করে থাকতে হতো। লালগোলায় কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ছিল। তবে এখন থেকে উইকলি এই ট্রেনটা চালু হওয়ার ক্ষেত্রে বহরমপুরবাসীদের কাছে আরও একটা অপশান চলে এলো। কলকাতায় 12:10। এই হচ্ছে রাতের বহরমপুর কোর্ট। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, প্রচুর যাত্রী যারা ভিডিও করছে। দেখো, প্রচুর লোক এসছে যারা ভিডিও করছে। এই ঐতিহাসিক মুহূর্তর সাক্ষী হতে এবং এই ঐতিহাসিক মুহূর্ত ক্যাপচার করতে দেখছি প্রচুর মানুষ রাত 12টাতেও কিন্তু বহরমপুর কোর্ট স্টেশনে দাঁড়িয়ে আছে। এইসব দেখলেই যেন কেমন ভালো লাগে। মানুষের যে এই ট্রেনের প্রতি ভালোবাসা এবং আবেগ, এটা দেখলেই যেন মন ভরে যায়। প্রথমে অনেকটাই লেট ছিল, তবে এখন মনে হচ্ছে পুরো টেনে নেবে। এরপর আর কোথাও হল্ট নেই, ডিরেক্ট কৃষ্ণনগর। 110
আমাদের ট্রেন ঢুকছে কৃষ্ণনগর সিটি জাংশনে। ঘড়ির কাঁটায় 1:19। ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো কৃষ্ণনগরে। তবে ট্রেনটা অনেকটা বড়, কম্পার্টমেন্ট অনেকগুলো রয়েছে, টোটাল 22টা। সেই জন্য হাফ কম্পার্টমেন্ট নিয়ে ট্রেন কিন্তু অলরেডি স্টেশনে ঢুকে গেছে। তারপরে কিছু দূর যাওয়ার পর আবারও কিন্তু এই পেছনের দিকটাকে টেনে নিয়ে যাবে। কৃষ্ণনগর সিটি, ওই দিক দিয়ে আলফি এফরা টর্চ মারছে। প্ল্যাটফর্ম হাফ আমাদের ট্রেন পেয়েছে, হাফ পাইনি। আর ওদিকে ফার্স্ট লোকাল দাঁড়িয়ে আছে। মালদাতে প্রথমে 1.5 থেকে 2 ঘন্টা লেটে চলছিল আমাদের ট্রেন। তবে এটাই হচ্ছে নসিপুর রেল ব্রিজ, এর মাধ্যমে 16 কিলোমিটার কিন্তু কমে গেল রাস্তা। দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর ফার্স্ট লোকাল, আর তার পাশেই লালগোলা প্যাসেঞ্জার। অবশেষে আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর স্টেশন জুড়েও দেখো কত মানুষ। আর এই প্রথম দিনের সাক্ষী হতে সকলে চলে এসছে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে অলমোস্ট 1:20। আর এখানে আমাদের 2 মিনিটের হল থাকছে। আজ ইনঅগ্রাল রান, সেই জন্য 2 মিনিটের হল। এবং অফিসিয়ালি মানে কমার্শিয়াল রান যেটা 20 তারিখে হতে চলেছে, তখনও কিন্তু 2 মিনিট করেই হল থাকতে চলেছে কৃষ্ণনগরে। এই দেখুন উত্তরীয় পরে গার্ড সাহেবকে কিন্তু বরণ করে নেওয়া হলো। ট্রেনের প্রতি সকলের এই ভালোবাসা এবং তার সাথে আবেগ, আর প্রথম দিনের ট্রেন জার্নির সাক্ষী হতে প্রত্যেক স্টেশনে কিন্তু স্পেশালি নদিয়াবাসীরা কতটা উৎসাহী এবং যতটা এই ট্রেনটা পেয়ে তারা খুশি, সেটা কিন্তু তারা উৎফুল্লের সাথে ব্যক্ত করছে। গার্ড সাহেবকে বরণ করে দিল। ট্রেন সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, তারপরেও কিন্তু গার্ড সাহেবকে তারা বরণ করে দিল। আমরা ক্রস করছি কালীনারায়ণপুর জাংশন। আমরা এন্টার করছি রানাঘাট জাংশনে। ফাইনালি আমরা প্রবেশ করছি রানাঘাট জংশন। জিন্দাবাদ জিন্দাবাদ জয় মাতরম 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 মাতরম। রাত 2টো, আর দেখো এই হচ্ছে উন্মাদনা রানাঘাট জুড়ে। এখানে দেখো জয় হিন্দ। এটাই হচ্ছে উন্মাদনা, এটাই হচ্ছে ট্রেনের প্রতি ভালোবাসা। রানাঘাট থেকে এই ভাইরা কিন্তু সকলে উঠলো, আর রানাঘাট থেকে ভাইরা কিন্তু গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটাই হচ্ছে ভালোবাসা। দেখো ট্রেন ব্লক করতে করতে দেখো গৌতম দাকে ওদিকে বরণ করে নিচ্ছে গোলাপ দিয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাই হচ্ছে শিয়ালদা ডিভিশন, একটা রোজ পাওয়া গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রানাঘাট থেকে প্রাপ্তি, একদিকে রোজ আর অন্যদিকে এই যে লাড্ডু। আজকের খুশিতে আজকে আমাদের মিষ্টি মুখ। আঙ্কেলকে খাওয়াও। এটাই হচ্ছে শিয়ালদা ডিভিশনের রেল ট্র্যাক। এত ভালোবাসা আর তোমাদের এত কমেন্টস। আশা করছি তোমরা যারা ভার্চুয়ালি দেখছো তারা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো। তোমাদের জন্যই সব কিছু। মানে বন্দে ভারতের পর এরকম একটা ট্রেন প্রথম দিনের জার্নি শেয়ার করতে গিয়ে এত ভালোবাসা পাবো এক্সপেক্ট করিনি। ক্রস করছি আমরা নৈহাটি, প্যারালালে আমাদের শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। আচ্ছা, জার্নি করছি আমরা স্পেশাল ইনঅগ্রাল জার্নি। আর স্পেশাল দিনে দেখো মানে মাঝ পথে উঠেছে, আর রানাঘাট থেকে উঠেছে। তার থেকে বড় কথা ওর 200কে কিন্তু কমপ্লিট হয়েছে। আর তোমাদের যদি বলি, সুব্রতর সাথে কিন্তু আলাপ আমার অনেক দিন আগে, বহু দিনের আলাপ, 2 বছর পার। মানে একসাথে মনে আমরা জাস্ট দিল্লি গেছিলাম, তারপরে বহুবার দেখা হয়েছে। কিন্তু আজকে ট্রেনের মধ্যে হঠাৎ করে উঠবে বা থাকবে আমি জানতাম না। তবে ওর 200কে কমপ্লিট হয়েছে, তার জন্য কংগ্রেচুলেশন। আর কেক কেটেছিল রানাঘাটে, আর ও নিয়ে এসছে, সেটাই হচ্ছে উপরই পাওনা। এই যে ও ও ও
এটাই বাকি ছিল হয়তো। বন্ধুরা, ক্রস করছি আমরা এই মুহূর্তে দমদম জাংশন, এরপরে বিধাননগর, যেখানে ট্রেন দাঁড়াবে না, আর ডিরেক্ট শিয়ালদাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তবে এই ট্রেনের প্রথম দিনের এক ঐতিহাসিক জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে প্রচুর মেমোরিজ ক্যাপচার করে নিলাম। তিনটে বেজে 59 সময় ছিল এই শিয়ালদা স্টেশনে 4টের সময়, ভোর 4টে, একদম কারেক্ট সময় আমরা এসে পৌঁছালাম শিয়ালদাতে। আর তোমাদের বলে রাখি, এক ঐতিহাসিক জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম, মাঝপথের যা যা এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। অবশ্যই কমেন্ট করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।